কুষ্টিয়ার যে হরিপুরের যে পদ্মার মোহনায় ঠিক এখন আমি রয়েছি। এই যে 25 পয়েন্ট যে 1 বর্গ মিটারে যে হরিপুর, এই হরিপুর কিন্তু যে এই যে এলাকা, এখানে কিন্তু সরকারি যে অর্থ বরাদ্দ পেলে কিন্তু আসলে এই এলাকা কিন্তু আসলে বদলে যেতে পারে এবং এটি আসলে রাজস্ব খাতের কিন্তু একটি অন্যতম যে এলাকা সেটি কিন্তু হতে পারে। এবং দেখছেন যে চারিদিকে কিন্তু সৌন্দর্যের নীলাভূমি এবং এই যে মনোমুগ্ধকর পরিবেশ। এবং আমরা দেখি যে বিকেল থেকে কিন্তু বিশেষ করে দুপুরের পর থেকেই কিন্তু এই যে বিভিন্ন যে যারা রয়েছেন তাদেরকেও যদি একটু দেখাতে চাই, এই যে দেখছেন যে এর পাশেও কিন্তু যে ঠিক এর পাশে যে যে এলাকাগুলো কিন্তু রয়েছে সেই এলাকাতেও কিন্তু যে বিভিন্ন যে সড়ক, সেই সড়কগুলো কিন্তু এখনও যে সড়কের যে সংস্কারের যে বিষয়টি সেটি না থাকার কারণে কিন্তু অনেকটাই আগ্রহ থাকে না আসলে যে দর্শনার্থীদের। তবে এটি কিন্তু যদি এইগুলো কিন্তু আসলে সংস্কার সহ আসলে সরকারি যে অর্থ যে বরাদ্দ কিন্তু নতুন করে আসলে সাজানো গেলে কিন্তু যে এই অঞ্চল কিন্তু একটি সম্ভাবনাময় যেটি সেটি কিন্তু আসলে হতে পারে। এবং এছাড়াও কিন্তু এটি কিন্তু অবস্থিত কুষ্টিয়ার যে এটি কিন্তু একদিকে যে পদ্মা, অন্যদিকে কিন্তু গড়াইয়ের ঠিক একেবারে গড়াইয়ের যে যেখান থেকে শুরু হয়েছে গড়াইয়ের সেটি কিন্তু সেই অংশ থেকে কিন্তু এই এলাকাটি আসলে গড়ে উঠেছে। এবং এটি কিন্তু ছোট ছোট আসলে যে এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু ছোট ছোট যে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি কিন্তু আসলে গড়ে উঠছে। তবে এটি কিন্তু আরও প্রসার ঘটবে যদি এটির প্রতি যাতে সরকার যদি নজর দেন। এবং এতে কিন্তু আমি একটু যদি আসলে এই বিষয়ে বিশেষ করে আমি একটু যদি আসলে এই ব্যাপারে যদি একটু জানতে চাই যে এখানে কিন্তু বেশ দর্শনার্থী রয়েছেন, এই যে এখানে এসে এই যে একটু যদি জানতে চাই এখানে আসার পরে আসলে কেমন লাগছে এলাকাটি এবং এদিকে আসলে আপনাদের দাবি কি, আসলে কি দাবি করছেন? যারা প্রকৃতিপ্রেমী তারা খুব সহজে এখানে আসতে পারেন এবং কুষ্টিয়া থেকে চাইলেই খুব স্বল্প সময়ের দূরত্ব, প্রকৃতির কাছে আপনারা এসে প্রকৃতির ফ্রেশ বাতাস এটা গ্রহণ করতে পারেন। হরিপুরের যে পদ্মাগড়াই মোহনা, এখানকার যে পশ্চাৎপদ জনপদ, এখানে যদি সুন্দর একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয় তাহলে এখানকার স্থানীয় মানুষের জন্য ইনকামের একটা সুন্দর এবং সঠিক পথ তৈরি হবে বলে আমরা আশা করি এবং এ উপলক্ষে কর্তৃপক্ষের যথার্থ এবং সঠিক পদক্ষেপ আমরা আশা করি। ধন্যবাদ। শুনছিলেন যে দর্শনার্থীরা কিন্তু তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু বলছিলেন যে এই যে সম্ভাবনাময় যে এলাকার কথা, বিশেষ করে এই এলাকাটি আসলে আমি একটু আগেও এই নিয়ে কিন্তু কথা বলেছি কুষ্টিয়ার জেলা পরিষদের যিনি প্রশাসক রয়েছেন সোহরাবউদ্দিনের সাথে। তিনি বলছেন যে পুরো যে পরিকল্পনা সেটি কিন্তু তারা এরই মধ্যে তারা কিন্তু গ্রহণ করেছেন। এছাড়াও যে পদ্মা ব্যারেজ যে প্রকল্প, সেই প্রকল্পের যে বাস্তবায়ন হলে কিন্তু ঠিক এই যে এলাকাগুলো কিন্তু তারা এটির আওতায় কিন্তু আনার পরে কিন্তু যে এই বিনোদন যে কেন্দ্র সেটি কিন্তু করার কথা কিন্তু তারা কিন্তু পরিকল্পনা এর মধ্যে গ্রহণ করেছেন। এবং এতেই কিন্তু আসলে এই এলাকার, বিশেষ করে এই এলাকার যে জীবনমান সেটি কিন্তু উন্নয়ন হবে একদিকে, অন্যদিকে কিন্তু আসলে এই যে সম্ভাবনাময় হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই পাশে কিন্তু যে এলাকা সেখানে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে বিভিন্ন বয়সী যারা তাদের মানুষ কিন্তু তারা কিন্তু এসেছেন, তাদের যে একেবারে যে শুধুমাত্র যে তাদের যে বিনোদনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে পাওয়ার জন্য কিন্তু তারা এসেছেন। এবং তারা কিন্তু এছাড়াও যে নিরাপত্তার যে বিষয়টি বারবার কিন্তু এখানে যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু তারা তুলে ধরছেন, যে বিশেষ করে এই এলাকায় যেহেতু আসলে তার যে বড় অংশ কিন্তু তারা কিন্তু এই এলাকাতে তারা যখন ঘুরতে আসছেন ঠিক তখন কিন্তু সেটি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু করার জন্য কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। এরকমটি আসলে বিষয় আমি একটু কথা বলতে যে দর্শনার্থী রয়েছেন এই বিষয়টিকে পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেমন লাগছে পুরো যে এলাকাটি? আসলে আমার বাসা হচ্ছে কক্সবাজার, তো আমি একজন পর্যটন এরিয়ার একজন ছেলে বলতে পারি। তো আমার বাসা একদম কক্সবাজার ইনানির একদম পাশেই। তো সেই হিসেবে বলতে পারি হচ্ছে একটা পর্যটন এরিয়া একটা আপনার এলাকা বা একটা শহরের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আশা করি সবাই জানেন। তো সেই হিসাবে আমি বলবো কি, এই যে গড়াই যে মোহনা যেটা আছে এই জায়গাটা পর্যটন এরিয়ার জন্য আমি মনে করি কুষ্টিয়ার জন্য বেস্ট একটা স্পট। তো এই ক্ষেত্রে আমি যারা প্রশাসনে আছে বা যারা এই ক্ষেত্রে হেল্প করতে পারবে তাদের বলবো আপনারা এই জায়গাটা যদি হচ্ছে একটা পর্যটন স্পট করে গড়ে তুলতে পারেন, আমি মনে করি কুষ্টিয়ার জন্য এটা খুব ভালো একটা মানে জায়গা হবে সবার জন্য। তো এটাই প্রত্যাশা থাকলো।
দেখছেন যে দর্শনার্থীরা তারাও কিন্তু আসলে তাদের মুখে কিন্তু একটাই যে বাণী, এবং তারা কিন্তু বারবার কিন্তু আসলে বলছেন যে তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে এসে কিন্তু তারা তাদের যে ক্যামেরা বন্দি হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা হচ্ছেন, এবং তারা ছবি তুলছেন। তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এক পর্যায়ে কিন্তু আসলে যে বিনোদন কেন্দ্র যদি এটি আসলে হিসাবে যদি গড়ে তোলা হয়, তাহলে কিন্তু এই যে সম্ভাবনাময় যে দ্বার সেটি কিন্তু আসলে খুলবে, এবং এখানকার এই এলাকা ঘিরে কিন্তু যে ব্যবসা প্রতিষ্ঠান সেটিও কিন্তু আসলে বাড়বে। যে ঠিক দেখছেন যে একেবারে যে ছোট পরিসরে কিন্তু তারা অনেকেই কিন্তু যে নাগরদোলা নিয়ে বসেছেন, কিন্তু এইটি কিন্তু যে তারা বলছেন যে এইটি কিন্তু এছাড়াও যে অন্যান্য যে শিশুদের জন্য কিন্তু যে বিভিন্ন বিভিন্ন যে নাগরদোলা সহ যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে যদি করা হয়, তাহলে কিন্তু এইটি দিয়েই কিন্তু রাজস্ব খাতের একটি অন্যতম যে মাধ্যম সেটি কিন্তু আসলে হতে পারে। আমি আরেকটু আসলে যদি আরেকটু আসলে আরও দর্শনার্থী রয়েছেন, আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে তো এসেছেন, কেমন পরিবেশ, এটিকে আসলে আপনাদের দাবি কি আসলে এই এলাকাকে ঘিরে? আমাদের দাবি এখানে অনেক ট্যুরিস্ট আসে, ওখানে লোক আসে, এখান থেকে এমন একটা অবস্থা করতে চায় যেখানে সবাই যেন স্বাচ্ছন্দ্যভাবে চলে যেতে পারে, নিরাপত্তা একটু আছে সমস্যা, এটা একটু দেখতে হবে। এটা দেখলে পরে মোটামুটি কথা এই এলাকাটা খুব পর্যটক এলাকা, এই এলাকাটা সুন্দর একটা জায়গা। এটা উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এটা সুন্দরভাবে চলেও যায়। সন্ধ্যার পর এখানে আলোর কোনো ব্যবস্থা নাই, এটা আলোর ব্যবস্থা করলে একটা লোক এখানে বসতে পারে, মনে বাতাস প্রকৃত হেভি সুন্দর একটা জায়গা ছিল, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গায় আসতে পারে মানুষের মন ভালো হয়ে যাবে। দেখছেন যে দর্শনার্থীদের তাদের যে মুখে কিন্তু তারা বলছেন যে এই যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু তারা বারবার কিন্তু দাবি জানাচ্ছেন, এবং এছাড়াও যে এই যে হরিপুরের যে আসতে ঠিক এই যে মোহনায় আসতে কিন্তু যে সড়কের যে বিষয়টি সেটিও কিন্তু তারা একেবারে সেটি কিন্তু প্রশস্ত করার যে দাবি সেটিও কিন্তু তারা বলছেন, এবং সব মিলায় যদি সরকারি অর্থ যদি বরাদ্দ পাওয়া যায়, তাহলে এই যে এলাকা সেটি কিন্তু বদলে যেতে পারে, এমনটাই তারা বলছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে